প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের 2026 সালে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমরা 2026 সালের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাসটি ভালোভাবে বুঝে নাও। তোমাদের বাংলা পাঠ্য বই অর্থাৎ সাহিত্য মেলা বই থেকে থাকবে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশের নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি এবং কুতুব মিনারের কথা, এই গল্প ও কবিতাগুলি থাকবে। এছাড়া মাকু বইয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায় এবং ভাষা চর্চা থেকে থাকবে বাংলা ভাষার শব্দ। এই অংশগুলি থেকেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কোশ্চেন আসবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে। উত্তর হবে অপশন খ, কবিতা। পরের প্রশ্ন, রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর অপশন গ, প্রবাসী পত্রিকা। নেক্সট কোশ্চেন নম্বর 3, পাগলা গণেশ একটি। উত্তর হবে অপশন খ, গল্প বিজ্ঞান বিষয়ে গল্প। নেক্সট কোশ্চেন নম্বর 4, মধুময় শব্দের অর্থ। উত্তর অপশন খ, তামরস। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, আন্তর্জাতিক ভাষা দিবস কবে পালন করা হয়? উত্তর হবে অপশন গ, 21শে ফেব্রুয়ারি। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলি দিয়েছি। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলি আসবে। অর্থাৎ এই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% কমন পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 6, দৈবের বশে জীব তারা কোথায় খসে পড়তে পারে? উত্তর হবে অপশন গ, প্রবাসে। কোশ্চেন নম্বর 7, খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? উত্তর অপশন ঘ, ইউক্যালিপটাস। নেক্সট কোশ্চেন নম্বর 8, কুতুব মিনার হলো? উত্তর হবে অপশন গ, 5 তলা। নেক্সট কোশ্চেন নম্বর 9, গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক কত সালে আবিষ্কৃত হয়েছিল? উত্তর হবে 1439 সালে। অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 10, বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে তা হলো? উত্তর হবে অপশন খ, বসন্ত ও শরৎ ঋতুর। নেক্সট কোশ্চেন নম্বর 11, কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন কে? উত্তর অপশন গ, আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 12, নিচের কোনটি তদ্ভব শব্দ? উত্তর হবে অপশন খ, কাজ। নেক্সট কোশ্চেন নম্বর 30, চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে অপশন ঘ, চীনা ভাষা থেকে। নেক্সট, বাবা কোন দেশীয় শব্দ? উত্তর হবে অপশন খ, তুর্কি শব্দ। পরের প্রশ্ন, প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি তদ্ভব শব্দ? উত্তর হবে অপশন ক, কানাই। নেক্সট দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও যে কোনো 8টি। 1 গুণ 8 = 8। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, কখন পদ্য লেখা সহজ হবে? উত্তর, ছন্দ জানা থাকলে পদ্য লেখা সহজ হবে। কোশ্চেন নম্বর 2, রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি? উত্তর, রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কুমোরপাড়া। কোশ্চেন নম্বর 3, খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন? উত্তর হবে, খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌতে থাকেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এই উক্তিটি কার? উত্তর, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এই উক্তিটির কবি লর্ড বায়রনের, যা মাইকেল মধুসূদন দত্ত তার বিখ্যাত কবিতা বঙ্গভূমির প্রতি এর শুরুতে উদ্ধৃত করেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, জোনাকিরা কোথায় অ আ লিখেছে? উত্তর, জোনাকিরা বকুল গাছে অ আ লিখেছে। কোশ্চেন নম্বর 6, মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? উত্তর হবে মল্লিকা সেনগুপ্ত। নেক্সট, কোশ্চেন নম্বর 7, হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কোথায় হয়েছিল? উত্তর, বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 8, গার্ল অ্যান্ড দ্য ডগ কি? উত্তর, রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্ল অ্যান্ড দ্য ডগ। নেক্সট, কোশ্চেন নম্বর 9, খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? উত্তর, খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? উত্তর, সুলতান ফিরোজ তুগলক। নেক্সট, কোশ্চেন নম্বর 11, ঘড়িওয়ালাকে সোনাটিয়া কি কি খেতে দিয়েছিল? উত্তর, সোনাটিয়া তাকে এক মুঠো মুড়ি, লজেন্স, আরেকটি গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে দিয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 12, কালিয়ার বনে কিভাবে যেতে হয়? উত্তর, সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শোনশনির মাঠ, মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 13, মাকুকে কে বানিয়েছিল? উত্তর, মাকুকে ঘড়িয়ালা বানিয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 14, খণ্ডিত শব্দ কাকে বলে? উত্তর, কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 15, বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর, জল হাওয়া এবং হেড পণ্ডিত। নেক্সট, দাগ নম্বর 3, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? উত্তর, সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন। সেই সুফি সাধকের নাম অনুসারেই কুতুব মিনারের নাম রাখা হয়েছে। পরের প্রশ্ন, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 3, মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন? উত্তর, কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখির তার বাসায় ফিরে আসা এবং বিমানের বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্যে তুলে ধরেছেন। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা এ কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? উত্তর, পাগলা গণেশের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছিল। আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক
হিমালয়ের উপর নেমে এসে একথা বলেছিল। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, কিছুটি নয় ছন্দহীন উক্তিটির মর্মার্থ লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, ব্যতিক্রম অবশ্যই এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এরকম প্রশ্নই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে 100% তোমরা কমন পাবেই। নেক্সট, কোশ্চেন নম্বর 7, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর, কবি মধুসূদনের মতে যেসব মানুষ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকেন, যাদের মানুষ মনে রাখে এবং শ্রদ্ধার আসনে বসিয়ে দেন, তারাই নরকুলে ধন্য হন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। এখানে তারা কারা, তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? উত্তর, এখানে তারা বলতে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শহীদ হওয়া বীরদের বোঝানো হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা শুধু মাতৃভাষাকেই রক্ষা করেননি, বরং বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার পথও তৈরি করে দিয়েছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল কিভাবে? লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন। উত্তর, রামকিঙ্কর বেইজ এক দোকানদারের কাছে গিয়ে অয়েল পেন্টিং করার উপকরণ সম্পর্কে জানতে চান। দোকানদার তাকে তুলি, টিউবের রং ও পাত্রে তেল দেখিয়ে ব্যাখ্যা করেন যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। এভাবে লেখক নিজেই অয়েল পেন্টিং শেখেন। নেক্সট, কোশ্চেন নম্বর 10, খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো? উত্তর, খোকন তার বাবার চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করে, কিন্তু সে কেবল অন্ধকার দেখতে পায়। তখন সে অন্ধকারকেই কালো রঙে প্রকাশ করবার সিদ্ধান্ত নেয়। এরপর সেই অন্ধকারের ছবির মধ্যে একটি মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখতে পায়। এভাবেই খোকনের নিজের আঁকা ছবির সৃষ্টি হয়। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 1 = 2। প্রথম প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে? উত্তর, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে, যেমন কন্যা, ছাত্র, জল প্রভৃতি। পরের প্রশ্ন, তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। উত্তর, তদ্ভব শব্দের একটি উদাহরণ হলো কাঠ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, নিচের শব্দগুলির শ্রেণীবিভাগ লেখো। যেমন চন্দ্র, ডাক্তারখানা, ফোন। উত্তর, চন্দ্র হবে তৎসম শব্দ, ডাক্তারখানা মিশ্র শব্দ, ফোন খণ্ডিত শব্দ। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, মিশ্র শব্দ কাকে বলে? উত্তর, তৎসম, তদ্ভব ও দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অন্যান্য সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।